প্রয়াসের যৌথ উদ্যোগে যৌথ আহ্বানে আজকের সভায় উপস্থিত এই এলাকার সর্বস্তরের আমার গুরুজন ব্যক্তিবর্গ, শ্রদ্ধেয় মাতৃমণ্ডলী, বন্ধু, সহকর্মী, ছোট ছোট ভাই এবং বোনেরা, সময় আমাদের হাতে একদমই কম। রাস্তাতে সুজনরা, মোহাম্মদ সেলিম তারাও আসছে। তন্ময়দার কথা শুনলেন। তন্ময়দা বলার পর নতুন করে আমার বলার কিছু নেই, শুধু একটা কথা বলতে চাই। বড় বড় করে হোর্ডিং লেখা হয়েছে যে জনগণের গর্জন, বিরোধীরা সব বিসর্জন। আমরা বলবো দিদি, স্লোগান পাল্টে দিন, পাল্টে দিয়ে লিখুন সমর্থনের বর্ষণ, জিতছে তন্ময়, জিতছে সুজন। কারণ সারা বাংলা জুড়ে আজ পরিবর্তনের হাওয়া তীব্র। এই পরিবর্তনের হাওয়ায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও বুঝেছেন তার হাল বেহাল। তাই 7 সিয়ানার 1 সিয়ানা মমতা ব্যানার্জি সে তড়িঘড়ি ইন্ডিয়া জোটকে সমর্থনের গল্প ফেলেছে। সে নাকি ইন্ডিয়া জোটকে সমর্থন করবে ইন্ডিয়া জোট না ডাকার আগেই। এই ইন্ডিয়া জোট থেকে বেইমানি করে বেরিয়ে গিয়েছিল মমতা ব্যানার্জি। আজ ঠেলার নাম বাবাজি, তাই তাকে ইন্ডিয়া জোটের কথা বলে আবার ভোটের বাজারে ফিরতে হচ্ছে। এই দুরবস্থা বাংলার মুখ্যমন্ত্রীর আপনারা দেখতে পাচ্ছেন। বেশি দূর যাব না আমি। বলুন মোদি ভারতবর্ষকে কি দিয়েছেন, বলুন দিদি বাংলাকে কি দিয়েছেন। নির্বাচনের প্রাক্কালে এ প্রশ্ন করার অধিকার দেশের মানুষের, রাজ্যের মানুষের আছে। কোথায় দেশটা চলেছে এলাকার মানুষ জানেন। আপনারা শিক্ষিত সচেতন নাগরিক। এ বাংলার সংস্কৃতিকে আমরা যুগ যুগ ধরে ভালোবেসেছি। শুধু বাংলার সংস্কৃতিকে আমরা নয়, সারা ভারতবর্ষের মানুষ বাংলার সংস্কৃতিকে শ্রদ্ধা করে। হ্যাঁ, ভারতবর্ষের পার্লামেন্টে গিয়েও দেখেছি সেখানকার বিভিন্ন রাজ্যের এমপিরা তারা বাংলার নাম শুনলে শ্রদ্ধা তাদের মাথা অবনত হতো। একটা সময় ছিল, ইন্দ্রজিৎ গুপ্ত ছিল, সোমনাথ চ্যাটার্জি ছিল, প্রণব মুখার্জি ছিল, প্রিয়রঞ্জন দাস মুন্সিদার ছিল। দিল্লিতে আমাদের বড় সুনাম হতো। ভারতবর্ষের পার্লামেন্টে আজ যে আলোচনাগুলো হয় সে আলোচনা বাংলার সংস্কৃতির সঙ্গে আমরা মেলাতে পারি না। বাংলার সংস্কৃতি যুগ যুগ ধরে এ ভারতবর্ষে ভ্রাতৃত্ব, মৈত্রী, সাম্যের বাণী শুনিয়েছে। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথের মুখে আমরা শুনেছি, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেতা আর্য হেতা অনার্য, হেতাই দ্রাবিড় চীন, শখ হুন্দল মোগল পাঠান এক দেহে হলো লীন। পশ্চিম আজ খুলিয়াছে দ্বার, সেটা হতে আসে কত উপহার। দেবে আর নেবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আমরা এই সংস্কৃতির দ্বারাই লালিত পালিত হয়েছি। আজ এই সংস্কৃতি ভারতবর্ষে ভুলুণ্ঠিত হচ্ছে। তাই আজকে আবার কংগ্রেসকে, আবার বামেদেরকে একজোট হয়ে তার মোকাবেলার রাস্তায় নামতে হয়েছে। ভারতবর্ষের এই দুটো দল যাদের মধ্যে মতভেদ, মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমরা কখনো ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার সঙ্গে সমঝোতা করিনি। আমরা কখনো সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে সমঝোতা করিনি। তাই তো আমরা এক হয়েছি। তাই তো আমরা এক হয়ে আবার সেই ভারতবর্ষের বিপদের ক্ষণে সবাই মিলে মোকাবেলা করতে রাস্তায় নেমেছি। এইভাবে একদিন আমরা ইউপিএ সরকার গড়েছিলাম, এইভাবে আগামী দিনে আমরা ইন্ডিয়া সরকার করতে চলেছি। सूरज शाम को ढलना सिखाती है, समा परवाने को जलना सिखाती है। गिर जाने से जरूर दिक्कत होते हैं, लेकिन हर ठोकर इंसान को चलना सिखाती है। তাই আমরা আজকে চলবার রাস্তা খুঁজে বার করেছি, যে রাস্তার নাম ইন্ডিয়া জোট। তারই পক্ষে আজ আমরা সওয়াল করতে এসেছি। সময় নাই, শুধু একটা কথা বলে গেলাম আপনাদেরকে। মুর্শিদাবাদ জেলায় শুধু নয়, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, একের পর এক জেলা, পাশে বীরভূম, একের পর এক জেলায় ইন্ডিয়া জোট তার বিজয়কে তো উড়িয়ে এগিয়ে আসছে। জেনে রাখুন আপনারা।
মুর্শিদাবাদ জেলায় আমরা স্লোগান দিয়ে দিয়েছি, মুর্শিদাবাদের 3টে আসন ঘোষণা করে দিয়েছি, মুর্শিদাবাদের 3-এ 3, তৃণমূলকে কবর দিন ঘোষণা করে দিয়েছি আমরা। মোহাম্মদ সেলিমকে মুর্শিদাবাদ থেকে জিতিয়ে নিয়েছে আপনাদের কাছে উপহার দিব, কথা দিয়ে গেলাম, আজকের এই সন্ধ্যেবেলায় মিলিয়ে নেবেন আমার কথা। তাই যে কাজ আমরা শুরু করে দিয়েছি সেই কাজের সমাপ্তি করে দিন আপনারা। শিক্ষিত, সচেতন, দক্ষ, যোগ্য একজন সৎ ব্যক্তিত্বের নাম ডাক্তার সুজন চক্রবর্তী। আপনারা জানেন তন্ময়দা সম্পর্কে নতুন করে কিছু বলার নাই, সারা বাংলার মানুষ জানে তন্ময়দা মানে একটা এলোকুয়েন্ট স্পিকার, একটা যুক্তিবাদী মানুষ, যিনি মাইক ধরলে বিরোধী দলের আর কিছু বলার থাকে না। সেই রকম একটা দক্ষ যোগ্য ব্যক্তিকে পশ্চিমবঙ্গের বিধানসভায় পাঠানো উচিত রাজ্যের স্বার্থে। সুজন চক্রবর্তীর যে দক্ষ যোগ্য ব্যক্তিকে ভারতবর্ষের পার্লামেন্টে পাঠানো উচিত দেশের স্বার্থে। তাই দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে সুজন বাবু, তন্ময়দাকে আপনারা জেতাবেন এই আহ্বান করবার জন্য আপনাদের কাছে এসেছি। এই বাংলা শেষ হয়ে গেছে, তাকিয়ে দেখুন এই বাংলায় কোথাও শিল্প নেই, রুটি নেই, রুজি নেই। এ বাংলায় ধর্ষণ, লুট, দুর্নীতি, চুরি ছাড়া কিছু নেই। সারা বাংলার মানুষ পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে বলে চোরের বাংলা। আমাদের লজ্জা লাগে বাংলার বাইরে পা রাখতে। একটার পর একটা শিল্প বন্ধ হয়ে গেছে। 2016 থেকে 2021 সাল এ বাংলায় 21,521টা শিল্প বন্ধ হয়ে গেছে। আপনারা কি জানেন 2024 সালের 31শে মার্চ পর্যন্ত এ পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে বাংলায় আজকে ধারের বোঝা কত? 6,47,000 কোটি টাকা। কালকে যদি আপনার বাড়িতে শিশু জন্মগ্রহণ করে, পৃথিবীর আলো দেখার আগে, পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে, তার মাথার উপরে ধারের পরিমাণ কত জানেন? 59,000 টাকা। প্রতি বছর এই সরকারকে ঋণ পরিশোধ করতে, শুধু সুদ দিতে ব্যয় করতে হয় কত জানেন? 73,000 কোটি টাকা। একের পর এক বেঙ্গল বিজনেস সামিটের নামে বাংলার মানুষের কাছে শুধুমাত্র নাটক আর ধোঁকা দেওয়া হয়েছে। কোথায় গেল বেঙ্গল সামিটের টাকা আমরা জানতে চাই। কেন বাংলায় শিল্প নেই? কেন বাংলায় রুটি রুজি নেই? কেন বাংলায় স্বাস্থ্য নেই, শিক্ষা নেই? জানতে চাই। একটু আগে ডাক্তারবাবু বলছেন সে কথা। কি করে হবে? এ বাংলা যে দিদি একটা শিল্প করেছে, তা হচ্ছে লোকের মেরে খাওয়া শিল্প, লুট করা শিল্প, দুর্নীতির শিল্প। সারা বাংলা জুড়ে আজ দুর্নীতি, ধর্ষণ, লুট বেপরোয়া, বেলাগাম গতিতে এগিয়ে চলেছে। তাই বাংলা আজ ভারতবর্ষের পিছিয়ে পড়া রাজ্যের নাম। তাই এই রাজ্যকে উদ্ধার করতে এবং সেই সুবাদে ভারতবর্ষ নামক দেশের সংবিধানকে, তার গণতন্ত্রকে, ধর্মনিরপেক্ষতাকে সুরক্ষা দিতে আসুন আগামী নির্বাচনে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দল এবং সেই দলের প্রার্থী ডাক্তার সুজন চক্রবর্তী এবং আমার অত্যন্ত প্রিয় তন্ময় বাবুকে আপনারা নির্বাচিত করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটা কথা বলতে চাই। এই এলাকার মানুষ, আপনারা আপনাদের বিবেচনা বোধ, আপনাদের জ্ঞান বোধ, সচেতন বোধের উপরে আমার পূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে। আপনারা সেই আস্থা বিশ্বাস নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবেন। ভারতবর্ষে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ডভাবে নির্বাচনের এক ভয়ঙ্কর পরিবর্তন এসে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের। উত্তরপ্রদেশের নির্বাচনে আমার সঙ্গে পরশুদিন একটা সাংবাদিকের কথা হয়েছে। বিজেপির হাল বেহাল হয়ে গেছে। বিজেপির হাল কতটা বেহাল হয়েছে যে মোদিকে বলতে হচ্ছে যে মোদি নাকি তার মায়ের সন্তান নয়। তিনি কার সন্তান? সিধা ভগবানের সন্তান। তিনি মর্ত থেকে ধরতিতে এসেছেন আমাদেরকে উদ্ধার করতে। তিনি নাকি ভগবানের ডাইরেক্ট সন্তান। সেটা তিনি জানলেন কখন? তার মায়ের মৃত্যুর পর। তার মায়ের মৃত্যুর পর তার উপলব্ধি হয়েছে তিনি তার এই মায়ের সন্তান নয়, তিনি ভগবানের ডাইরেক্ট সন্তান। ভগবানের ডাইরেক্ট সন্তানকে প্রশ্ন আমার, কি কারণে ভারতবর্ষে স্বাধীনতার পর সব থেকে বেকারের সংখ্যা বাড়ল? 44.5% শিক্ষিত আজ ভারতবর্ষে বেকার কি হলো? ওহে ভগবানের সন্তান, তোমার কাছে জানতে চাই। কোভিডের সময় থালি বাজিয়ে আর লণ্ঠন জ্বালিয়ে কোভিড তাড়াতে তুমি কি পেরেছিলে? তোমার কাছে জানতে চাই। ভগবানের ডাইরেক্ট সন্তান, ভগবানের ডাইরেক্ট সন্তান, তোমার কাছে জানতে চাই। লকডাউন করে, নোটবন্দি করে ভারতবর্ষের কোন মানুষের কি উপকার করেছো? সারা ভারতবর্ষের অর্থনীতি ভেঙে চুরমার। 14,36,000 কোটি টাকা এ ভারতবর্ষের সরকার বড় লোকদের ঋণ মকুব করেছে, জেনে রাখুন। 65,000 ব্যাংকে লুট হয়েছে, ফ্রড হয়েছে, প্রতারণা হয়েছে। 4,98,000 কোটি টাকা যার পরিমাণ। এ ভারতবর্ষে আজকে
এনপিএ নন পারফর্মিং অ্যাসেট, অর্থাৎ ভারতবর্ষের অর্থনীতির জন্য সব থেকে বিপজ্জনক উৎপাদক যে পরিমাণ 66 লাখ কোটি টাকা। এদেশ পিছিয়ে চলেছে, এদেশে রুটি নেই রুজি নেই, এ রাজ্যে রুটি নেই রুজি নেই। তাই দিদি আর মোদির এই সখ্যতা, তাদের একটাই লক্ষ্য, ধর্মের নামে বিভাজন করো। এ বলবে সাধুকে বিরোধিতা করি, ও বলবে সাধুর পক্ষ নিয়ে আমি সাধুকে রক্ষা করি। সাধুদেরকে মাঝখানে নামিয়ে এ বাংলায় আরেকবার শেষ বিভাজনের চেষ্টা চলছে। বাংলার মানুষ সতর্ক থাকবেন, বাংলার মানুষ সতর্ক থাকবেন। বিভাজনের রাজনীতি দ্বারা বাংলার মানুষ আক্রান্ত হবেন না, আমরা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবো না। তাই এই এলাকার মানুষ আপনাদের আগামী দিনে প্রার্থী সুজনদা, প্রার্থী তন্মাবাবুকে ভোট দিয়ে জয়যুক্ত করব আহ্বান জানিয়ে আপনাদের সকলকে আমার শ্রদ্ধা ভক্তি নমস্কার সালাম স্নেহ ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।